प्यारा हाज़रीन, আবু ওয়াইস বাহারি রাহমাতুল্লাহ আলাইহি হিলিয়াতুল আউলিয়ার মধ্যে যে হাদিস কালাম তিনি নোট করেছেন, বিশেষ করে হাদিস কালাম ইমাম আদাবুল মুফাদ্দালের মধ্যে নোট করেছেন, ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন পা বসে গেল, ও একজন ব্যক্তি এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তবে ইসলামের দ্বিতীয় খলিফা ও ফারুক আযম, আপনার এখন পা অবশ্যই গিয়েছে, আপনি এই পা অবশ্যই হয়ে যাওয়া থেকে যদি আপনি সুস্থ হতে চান, এখন তো কোন চিকিৎসার ব্যবস্থা নাই, এই মুহূর্তে তো আপনি আপনার প্রিয় মানুষকে আপনি স্মরণ করুন। ওই ব্যক্তি বলেছেন, আমার ঈমান, আমার আকীদা হচ্ছে আপনি যদি আপনার প্রিয় মানুষকে স্মরণ করুন, এখনই আপনার পা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরত ফারুক আযম জোরে করে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে তিনি যখন চিৎকার করে উঠলেন, ওই ব্যক্তি বলেন, খোদার কসম, ইয়া রাসূলুল্লাহ বলার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। বলছেন কি, ইয়া রাসূলুল্লাহ কি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ বলার কত বড় ফজিলত, কিন্তু বর্তমান যুগের মধ্যে এসে অনেকে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দিতে চায় না, সবকিছু পারে, লিল্লাহি তাকবীর বলে, আল্লাহু আকবার বলে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলে, অমুক ভাইয়ের আগমন বলে, কিন্তু তার মুক্তি নারের স্লোগান বের হয় না। কিন্তু ওদিকে দাবি করে আমি নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত, আমার নবী আমাদের কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, কিন্তু তার অন্তরের মধ্যে নবী রাহমাতুল্লিল আলামিনের কত শুনে রয়েছে, যার কারণে সেই ইয়া রাসূলুল্লাহ বলতে পারে না। আল্লাহ আমাদেরকে ওই সমস্ত ব্যক্তি থেকে হেফাজত করুন, আমিন, বলুন আমিন। প্যারা হাজরিন, নবী রাহমাতুল্লিল আলামিন কি ইয়া রাসূলুল্লাহ বলার অনেক ফজিলত রয়েছে। যদি আমরা দেখি একটা হাদিস পাকের মধ্যে হযরত উম্মু আইমান নবী রাহমাতুল্লিল আলামিনের ইন্তেকালের পরে তিনি বসে বসে কান্নাকাটি করলেন। কি করলেন? কান্নাকাটি। কি করলেন? কান্নাকাটি। হ্যাঁ, উম্মু আইমান কান্নাকাটি করতেছেন। উম্মু আইমান বলেন, ইয়া রাসূলুল্লাহ লাউ কানাত আইনাকা আখিরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনার চেহারায় আনোয়ার মুবারক পৃথিবীর মধ্যে যদি আমার শেষ দেখা হতো, ও নবী আপনি ইন্তেকাল করবেন, আমি কিভাবে থাকবো? যদি আপনার চেহারা মুবারক, আনোয়ার মুবারক যদি আমার শেষ দেখা হতো, আমার কত খুশনসিব হতো। ওইখানের মধ্যে উম্মু আইমান আগে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের একটা সুন্নাত ছিল, তারা ঘুরে আগে নবীর দরবারের মধ্যে এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া রূহি ওয়া মালি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার নবী রাহমাতুল্লাহ আপনার দরবারের মধ্যে আমার জান কুরবান, আমার মাল কুরবান, পিতামাতা কুরবান, ধন সম্পদ কুরবান, সব কিছু আপনি নবীর দরবারের মধ্যে কুরবান। সাহাবায়ে কেরামের আকীদা, সাহাবায়ে কেরামের বিশ্বাস, একমাত্র নবী রাহমাতুল্লাহ আলাইহির দরবারের মধ্যে এসে নবীজিকে চিৎকার করে বলতেন, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর মেয়ে দিয়েছেন নবীজিকে, কখনো বলে নাই আমার মেয়ের জামাতা, এরকম কখনো বলে নাই। সিদ্দিক আকবর নবীর দরবারের মধ্যে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত মায়েশা সিদ্দিকা আমার নবী রাহমাতুল্লাহ আলাইহিকে শাদী করেছেন, কখনো নিজের স্বামী বলে নাই, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। হযরত ফারুক আযম নিজের মেয়ে আমার নবী রাহমাতুল্লাহ আলাইহিকে দিয়ে দিলেন, কখনো বলেন নাই ইয়া জামাতা, এরকম কখনো বলেন নাই। ফারুক আযম এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, মাওলা আলী শেরওয়ানি এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, উসমান ইবনে নুরাইন বলেছেন ইয়া রাসূলুল্লাহ, এরকম বলেছেন সাহাবায়ে কেরামের দরবারের মধ্যে।